চলছে দেখো, বর্ষার জুতো এই জুতো রেডি, কারণ এক্ষুনি আমরা লন্ডনে পৌঁছে যাব। ফুল রেডি হয়ে কি পরে অফিস যাচ্ছি দেখো, পা ডুবছে না। জন্য এখানে আসা যে দিব্যেন্দুই মিসিং। দিব্যেন্দুকে বলা হয় আজকে রয়্যাল স্যালুট দিতে ওকে বলে। माँ कसम माँ कसम इस थैले को देख, माँ कसम इस थैले को देख। আমারটা তো প্রচুর দেখ, আর এটা দেখো মা কসম ইস থैले को देखो। লাল, এই লাল গুটিটা সুমিতা ট্রাই করে যাচ্ছে। সুমিতার গুটি লাল চলছে। পুরো ট্রাফিক স্লো, আজকে কলকাতা ভ্রমণ আমাদের চলছে আর চলবে। এর জন্য পুরোপুরি দায়ী হচ্ছে দিব্যেন্দু একদম। এই যে এতক্ষণ পর তুমি এই যে বললে এই কথাটার জন্য তুমি ক পেয়েছো। 50 কিলোমিটার আসতে পারছো আর 40 আর 20-25 কিলোমিটার যেতে পারবে না, মানে ফুলে উঠে গেছে। উঠে গেছে তো উঠে গেছে, এইভাবে নামা যায় নাকি এখান থেকে? হে ভগবান, নামতে পারে নাকি ব্যাক করে? গাড়ি মাউরালপুলে উঠে এখন ব্যাক করে করে নিচে নামছে। সবচেয়ে বড় শোরুম কিয়ার, ওই সিধা ইস্টের সবথেকে বড় শোরুম। হ্যাঁ, ইস্টার্ন কিয়া সবচেয়ে বড়, পুরোটাই শোরুম। উপরে অবধি গাড়ি ওঠে লিফটে করে, মানে মেকানিক্যাল পার্ট সব উপরে, নিচে নয়। গ্রাউন্ড ফ্লোরে শুধু হচ্ছে শোরুম। আমি দোতলা উপরে, ওই যে দোতলাতেও গাড়ি রাখা আছে ওদের। একদম ছুটির মুডে দেখো, রিতেশকে চোখে হারাচ্ছিল বস এতক্ষণ। কাহা है मेरा রিতেশ? রিতেশ কাহা है? রিতেশ কাহা? জল ঢেলে ছুটির মুডে। না আমারটা দিয়েছে। এই সমস্ত কলকাতা ভ্রমণ করে আমরা চলে এসেছি 5 লাখ কান্ট্রি রোডস। আমাদের রুম চেকিং চলছে, ভেতরে যাই দেখি কি চলছে। আমাদের রুমের কিও পেয়ে গেছি, আমাদের রুমের কি পেয়ে গেছি 208। চলো সুমিতদা, চিয়ার্স। সুমিতদা চিয়ার্স। আমি তোমায় জানাচ্ছি, একটু দাঁড়াও, এটা শেষ করে ওয়ান এট টাইম করি, করছি না। সুমিতদা তোমাকে দেখে পুরো কুল লাগছে, কুল। সেই গেঞ্জিটা খুঁজে পেয়ে গেছি। সুমিতদা যে গেঞ্জিটা কথা বলছিল এই দেখো, খুঁজে পেয়েছি। 12 জানুয়ারি 2018। আজকেও হবে, দাঁড়াও না। গুড মর্নিং মোনা। আজকে দেখো কটা বাজে ঘড়িতে, 8টা বাজে, ও এখনো ঘুমোচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। অফিস যাওয়ার জন্য রেডি, আজকে মিটিং আছে। মানে সকালবেলা থেকে কি অবস্থা, কালকে অনবরত বৃষ্টি ঝরে পড়েছে, আর আশেপাশে পুরো লন্ডন হয়ে বসে আছে। চলো লন্ডনের দৃশ্য তোমাদের দেখাই। বাড়ি থেকে বেরোলেই যেন একদম পুরো লন্ডন লন্ডন ফিলিং। মোনা বাই, পাপান বাই, সব ঘুমোচ্ছে, আমি বেরিয়ে পড়ি। বাড়ির বাইরে বেরোলেই লন্ডন লন্ডন ফিলিংস। চলো বাই। ওরার কাজ চলছে দেখো, বর্ষার জুতো এই জুতো রেডি, কারণ এক্ষুনি আমরা লন্ডনে পৌঁছে যাব। রেডি, এবার লন্ডনে দিকে আমরা পা বাড়াচ্ছি আস্তে আস্তে করে। লন্ডন, আমাদের বাড়ির আশেপাশে লন্ডন একদম ভেনিস। গতকাল রাত থেকে অনবরত বৃষ্টি ঝরে চলেছে। ফুল রেডি হয়ে কি পরে অফিস যাচ্ছি দেখো। এই বৃষ্টি দেখো কাকে বলে, বৃষ্টির জল। হায় রে, মানুষ পড়ে যাচ্ছে আর ক্যামেরা পড়ে যাচ্ছে। লন্ডন এটা পুরো ভেনিস, পা ডুবছে না।
যতটা এগোচ্ছি ততটাই জল, আর জলের বেড়েই উঠেছে। বাপরে বাপ, পুরো জলে জল। এই বেহালা ঠাকুরপুকুর 2 নম্বর বাছারপাড়া, এই জল যন্ত্রণা আর শেষ হবে না। আমাদের অফিসের গাড়ি এসে গেছে, ওয়েট করছে আমার জন্য। ডাঙায় চলে এসেছি। এই গাড়ি কোথায়? গাড়িওয়ালা এই গাড়ি দাঁড়িয়ে আছে, কি রয়েছে সকাল থেকে আমাদের জন্য অপেক্ষায়। মর্নিং দাদা। মর্নিং মর্নিং। খুব ঝামেলা হয়ে গেছে নাকি সকাল সকাল? কিসের? রাস্তা চিনতে। দাঁড়া, ব্যাগটা আগে রাখি। পরে লোক উঠবে, আস্তে আস্তে করছিস। চল, সামনে বসলে অসুবিধা নেই তো? না কোনো অসুবিধা নেই। দাদা আমাদের এসে গেছে গাড়ি নিয়ে। আপনার নাম কি? ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র। চলুন 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 চলুন, আরো যাবে, বেরিয়ে গেছে। আবার ছিল সোমবারে, আজকে দেরি হয়ে গেল। হ্যাঁ স্যার সোমবারে যাবার ছিল, আমার জানা ছিল। সোমবার যাওয়া ছিল। ঠাকুরপুরের রাস্তা 3 বছরের উপরে, প্রায় কোভিডের পরে 5 বছর হতে গেল। যেটা ইচ্ছা ডান দিকে নিয়ে নিন, বাইক যদি লাগিয়ে থাকে। ও কিচ্ছু চাই, যেটা ইচ্ছা জানে। আমরা 5 বছর ধরে ভুগছি এটা নিয়ে, কোনো কিছু নেই, শুধু ভাঁওতাবাজি। কার ফোন এসছে? চলো 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 চলো। হ্যাঁ বেরিয়ে গেছে, ডান দিকে চলো। হ্যাঁ বেরিয়ে গেছে। বল ভাই, মর্নিং বল। না জল পড়ছে, জল পড়ছে ভাই। বৃষ্টি কোথায় পড়ছে? জল পড়ছে। ঠিক, আমি তো উঠলাম গাড়িতে। 2021 সালে এই কাজ শুরু হয়েছে, সেটা এখনো চলছে। 25 সালে এই দিকটা উঁচু। আমাদের পুরো ঠাকুরপুকুরের সব গাড়ি এই রাস্তা দিয়েই বেরোবে, সব এই রাস্তা 3 বাস স্ট্যান্ড হয়ে। আর বাসগুলো সব করে দিয়েছে খালপাট দিয়ে, জোকা হয়ে বেরোচ্ছে বাস ঠাকুরপুকুর বাস স্ট্যান্ডে। চান চান, লেফট টার্ন খোলা। কটা বাস আজকে? কেমন লোক নেই নাকি? সব ছুটি। বৃষ্টিতে কে বেরোবে স্যার? ঘুরি বাবা রে বাবা, সবই 3, একটা মাত্র 12D। পুরো রাস্তা ফাঁকা, শুনশান। ফাইনালি দিব্যেন্দুর কাছে চলে এসছে। এই হচ্ছে দিব্যেন্দু, দাঁড়িয়ে আছে। এই যে দিব্যেন্দু হাত নাড়াচ্ছে। তুই কোথায় নিয়ে এসছিস ভাই আমাদের? গুড মর্নিং। গুড মর্নিং, উঠে পড়ো। আসতে আবার কে? বাড়িতে সবাই তোর বলছে। পরে আসবো, তুই ওঠ ওঠ ওঠ, গাড়িতে ওঠ। দিব্যেন্দু, তোর মানে মন থেকে তোকে কতগুলো গালাগালি দিচ্ছি, তোর আইডিয়া নেই। কেন গো? তুই পুরো মানে সবাই যাচ্ছে দীঘা মন্দারমণি, আর আমরা যাচ্ছি 5 লাখ। সত্যি আমরা ঘুরতে ঘুরতে আজকে কলকাতা ভ্রমণে বেরিয়েছি। সকাল আমরা কটায় বেরোলাম? পুরো ডট 8টায় আগে ছেড়েছিলাম আমরা কাকা। 8টা 10-এ ছেড়েছি। এখন আমরা সবে এসে পৌঁছেছি হচ্ছে ভবানী ভবন। 9টা বাজে, 9টা 5। আমরা এখন কলকাতা ভ্রমণে বেরিয়েছি। দিব্যেন্দু পেছনে আছে হ্যালো ফ্রেন্ডস, গুড আর মর্নিং। আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে। সুমিত দাকে তুলবো এয়ারপোর্ট থেকে, তার আগে আমাদের বসকেও তুলতে হবে। একটা নতুন পার্কিং স্টেশন করেছে কলকাতার। এটা ইভি চার্জিং থেকে শুরু করে সমস্ত কিছু এটা এখানে ফেসিলিটি রয়েছে। এই ক্যাফে একটা আছে, গ্র্যান্ড ক্যাফে, গার্ডেন ক্যাফে না, ওটা নতুন খুলে যেতে। এই সম্পূর্ণ ক্যাফে। এটা গার্ডেন ক্যাফেটা তো তোমার ইয়ের সামনেও রয়েছে, মানে কমান্ড হসপিটালের উল্টো দিকে, ন্যাশনাল লাইব্রেরির। চাই না ওটা, এটা আবার ধনধান্য। এটা গেছিস এই অডিটোরিয়াম হলটায়? আমি দেখে এসেছিলাম যখন তৈরি হচ্ছিল, সুন্দর করেছে। এটাও করেছে। ও বাবা, এটা আবার ঘিরে দিয়েছে। এটা ওপেন করে রেখেছিল, হ্যাঁ এটা ওপেন ছিল, এটাকে বন্ধ ঘিরলো কেন? যা, কত সুন্দর ছিল। এখন কলকাতা ভ্রমণে বেরিয়েছি। তুমি পিটিএস এ চলে আসো, পিটিএস এ চলে আসো, পিটিএস। এই বাকি আছে আমার। তুমি কোথায় আছো? আমি এখন আছি তোর বর্ধমান পার হয়ে গেলাম, এখন তোর এরিয়াতে ঢুকছি। আর তো ঢুকে চলে আসো, কোথায়? ঢুকে চলে আসো আমাদের কাছে। পিটিএস, পিটিএস হাওড়া। হাওড়া হাওড়া হাওড়া। দেখো, দেখেছো? এটাও জ্যাম রে বাবা, পুরো মা উড়ালপুর পুরো জ্যাম, পুরো জ্যামে ভর্তি।
তো আকাশ এখনো মেঘলা, দেখ পুরো সায়েন্স সিটি চলে এসেছি আমরা, এখনো পুরো আকাশ মেঘলা। শহর কলকাতা ঘুম ভাঙেনি এখনো, আমরা ঘুম ভাঙাতে চলেছি। এটা কোনো প্রোগ্রাম হচ্ছে জানো তো? কিন্তু কখন এসছিস? এটাই আমাদের অফিস ছিল, ডিএলএফ। এইটা আমাদের অফিস ছিল আগে, 12 তলায়। এসছি আমি, তুই ডিএলএফ এর অফিসে এসছিস? একবার এসছি, হ্যাঁ, একবার এসছি। তুই এখন কি করতে এসছিস? খুব সুন্দর, বিরাট অফিস, বিরাট, খুব সুন্দর। মানে আমার তো অরিজিনাল অফিস অফিস, মানে ওটা অফিস একদম, আমাদের আইটিসির অফিসের ধারে কাছে যেতে একদম একদম খুব এটা নাকি সুন্দর। 35 লাখ টাকা পার মাসে ভাড়া ছিল। হ্যাঁ, ওই এক্সপেন্সটা ওটা জনসন আর কিন্তু মিলে তুমি করতো। ভাবো বিল্ডিংটার দাম কত যে মাসে 35 লাখ আরে টাকা তুই ওই ভাড়া। বেসিক অ্যামিনিটিসটা নিচ্ছিস না, সিকিউরিটি থেকে শুরু করে সবকিছু, আচ্ছা, সেই ওই জন্য জন্যে 35 সবকিছু, এসি, 24 আওয়ার সিকিউরিটি সবকিছু নিয়ে না। বরফ নিয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, এটা গাড়ির মধ্যে বড় বর্ষাকালে, বাহ, কোথায় যাচ্ছে? চাকা বসে গেছে এত বরফের চাপে। বরফের ওয়েট বিরাট। বরফের তো ওয়েট বিরাট হবে। এইটাতে খুব ভালো হয় মানে শুনেছি, এটাতেও আসেনি কোনোবারও। কোনটা? এইটা নজরুল তীর্থ। আমি আমাদের অফিস পাশে থাকতেও আমরা আমি তো ছেলেদের মিটিংও এখানে করাতাম, কোনটা? এই আমাদের ডিএলএফ অফিসে প্রচুর মিটিং করেছি, হুগলি কলকাতার। কি করে করতে দিত এখানে? কেন, রুম বুক করে নিতাম। মানে জ্যাম জটের জন্য এটা নতুন করেছে। এটা বিশ্ব বাংলা গেট, কলকাতার গর্ব। আমরা এবার বাঁদিকে ইকো পার্কের দিকে যাচ্ছি। এখানে তো মানে কিলোমিটার লিমিট বাঁধা, 60-এর উপরে নাকি যাওয়াই যাবে না। 50 না, একদম কিলোমিটার লিমিটে বেঁধে গাড়ি চলে। এর সবচেয়ে বড় শোরুম কিয়ার, ওই তো সিধা। ইস্টের সবথেকে বড় শোরুম? হ্যাঁ, ইস্টার্ন কিয়া সবচেয়ে বড়, পুরোটাই শোরুম। উপরে অবধি গাড়ি ওঠে লিফটে করে, মানে মেকানিক্যাল পার্ট সব উপরে, নিচে নয়। গ্রাউন্ড ফ্লোরে শুধু হচ্ছে শোরুম। আমি দোতলা উপরে, ওই যে দোতলাতেও গাড়ি রাখা আছে ওদের। গাড়িতে উঠে পড়েছে সুমিতদা এখন। অনিকেত কার সাথে কথা বলছে? কার সাথে? আমার ডান পেটের ভাই অনিকেত। আর তোমার ডান পেটের ভাই অনিকেত? আর তা আমার কোন পেটের ভাই? তোর বাপ পেটের ভাই। আমার বাপ পেটের ভাই। আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন কোথায় দেখো, এই যে হায়াত রেস্টুরেন্ট, হায়াতের সলপে দাঁড়িয়ে রয়েছি। আবার ভিলগ শুরু করে দিয়েছি। কতক্ষণ দাঁড়াতে হবে আমরা বুঝতে পারছি না, গাড়ি ইঞ্জিন চালু। এই সমস্ত কলকাতা ভ্রমণ করে আমরা চলে এসেছি 5 লাখ কান্ট্রি রোডস। আমাদের রুম চেকিং চলছে, ভেতরে যাই দেখি কি চলছে। আমাদের রুমের কিও পেয়ে গেছি। দেখো আই কার্ড, অনেকে চলে আয়, সুমিতদা নিয়েছে। আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোর, সুমিতদা আরো উপরে। 209 তোদের, আমাদের 208। আমরা রুমে যাচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ, তোকে বডি ফিটনেস দেখে নিচ্ছে, তো বডি ফিটনেস দেখছি। ওই হচ্ছে রুম। ও মাই গড, কত কিছু রয়েছে, গলফ খেলারও জায়গা আছে ভাই। তা দোতলা রিসোর্টে আবার লিফট কিসে? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের, এই হচ্ছে রিতেশের রুম। 209 আমাদের, 208। এটা রিতেশের রুম 209। এটা বল, আমাদের 1.5 বছর ধরে ডোবানোর পরে আমরা ফাইনালি আসতে যখনই সমুদ্রের বেশে এসে পৌঁছেছি, তখন আমরা গেট টুগেদার করছি। গেট টুগেদার না, এটাও দিব্যেন্দুর কপালে আজকে আছে প্রচুর রোজ। ফাইনালি আমরা রুমে ঢুকে পড়েছি। আমরা এখন রুম ট্যুরটা দিয়ে নিই, রুমে কি কি আছে। এই দেখো, এরকম একটা সুন্দর বিছানা দেওয়া, আর একটা টিভিও আছে। আর এই দিক থেকে দেখো, ও মাই গড, কত সুন্দর জায়গা। ওফ, অসাধারণ ভিউ। এটা হচ্ছে বিছানা, এই যে এখানে হচ্ছে এখন
আমরা সুমিতদা আর আমি স্টে করবো এই দুদিন না একদিন, একদিন হ্যাঁ 2 দিন থাকি। হ্যাঁ থাকি। না এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা হচ্ছে এটা, ও ছোট্টখাটো একটা ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। এখানে কিছু স্যাভলন দেওয়া রয়েছে, সাবান, এখানে কিছু দেওয়া রয়েছে ডিটেলস। এই হচ্ছে আমাদের রুম ট্যুর। আর এর বাইরে কি আছে, ওয়াশরুমের বাইরে এটা দেওয়া আছে। ও এখানে একটা বালিশও রয়েছে এক্সট্রা। হাউসকিপিং কি চাই হাউসকিপিং আগে ওখানে যাও। আমাকে দাদা দেখো আমাদের কফি এসে গেছে, এখন কফি খাওয়া চলছে। চিয়ার্স সুমিতদা। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে, 2:30 বাজে। আমাদের দুপুরের লাঞ্চ অর্ডার করে দিয়েছি, এখন যাব সোজা লাঞ্চের টেবিলে। আর এদিকে দেখো রুমের বাইরে থেকে পুরো ওয়েদার আবার সেই ঝড়ো হাওয়া বইছে, দেখো জোরে হাওয়া বইছে, দেখতে পাচ্ছ ওয়েদার, জোরে ঝড় বৃষ্টি আসছে, ওয়েদারটা বেশ। যাচ্ছি দুপুরবেলা লাঞ্চ করতে, অলরেডি সবাই পৌঁছে নিচে নেমে গেছে, আর আমি নামছি। চলো লাঞ্চে আমরা কি কি অর্ডার করেছি তার জন্য দেখতে থাকো মানুর গপ্প। এদিক থেকেও দেখো বৃষ্টি আসবে মনে হচ্ছে। অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিরও জিনিস রয়েছে, ওই দেখো তুমি তীর মারতে পারবে দূর থেকে দাঁড়িয়ে, ও অন্ধকারে ঢাকা। এটার একটাই প্রবলেম, এই রিসর্টটায় দোতলা অবধি আছে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই। ওরা সাইডে গেছে, দেখি। ও এই দেখো সুমিতদা আর অনিকেত চলে এসছে। আরে তুমি খালি ভাই কি করছো? ছুটি নেই ভাই, তোমার হোটেলের সার্ভিস নেই ভাই। আমার সার্ভিস নেই কে বলেছে? আমার ফুল সার্ভিস আছে, পয়সা দাও, দেখো এক্ষুনি সার্ভিস এসে যাবে, পয়সা তো ফেলতে হবে। চলো ভাই। ও দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, ডাকছে মেঘ। আমরা এইখানেই ফুটবল খেলেছি। আর তুমি সেই দিয়েছিলে কি স্যালুট, হ্যাঁ রাজ স্যালুট নাকি? কি বলো শুরু। হ্যাঁ নাভির উপরে আছে, ছবিটা এখনো দেখাতে পারবো। মোটামুটি একটা গোল করতে গেছিল, 3 মিনিট খেলার 3 মিনিট 30 সেকেন্ডের পরে মানুষকে কোচ তুলে নিয়েছে ফুটবলের মাঠ থেকে। এত সুন্দর খেলছে, এত সুন্দর খেলছিল, আর আমি একটা গোল মিস করে গেলাম না, আমাকে তুলে নিয়েছে। তাই দাঁড়া ওই ছবিটা বার করি। স্যাভলনের একটা গেঞ্জি নিয়ে, স্যাভলন না মারি, আমি দেখ তুই খুলে স্যাভলনের লাল রঙের না কমলা রঙের ছিল কমলা। সেই গেঞ্জিটা খুঁজে পেয়ে গেছি। সুমিতদা যে গেঞ্জিটা কথা বলছিল, এই দেখো খুঁজে পেয়েছি, 12 জানুয়ারি 2018। 2018 এই যে দেখো। আমি ছেড়ে দেখলাম মাঠটা কেটে হ্যাঁ স্টার ওয়ার্সে ছিলাম, এই মাঠেই খেলা হয়েছে। এই মাঠেই স্টার ওয়ার্স হয়ে গেল। হ্যাঁ এই নরেন কৌশিক রাতে যে বলেছে অনির্বাণদা, এই পুরনো ছবি, সত্যি নস্টালজিক ফিল হচ্ছে। আমি খুব নস্টালজিক, আমাদের সেই আইটিসি। দেখবি এই ছবি, এই পুলের সামনে। বাবা দারুণ তো। দারুণ। সেলাম দিচ্ছিলে নাকি? রয়্যাল স্যালুট আজকেও হবে, দিব্যেন্দু দেবে, আমরাও দেবো। বন্ধুরা আমাদের কি কি খাবার আজকে অর্ডার দিয়েছি, আলু পোস্ত, আলু জিরা, এখানে হোম স্টাইলের মটন, রাইস, বেগুন ভাজা, যেটা চিকেন, ডাল তড়কা, আর এখানে রুটি আছে। বাস ছাতা নিয়ে। হ্যাঁ আমি সুমিতদার সাথে যাচ্ছি। সুমিতা আসো, এগিয়ে আসো, ওই বৃষ্টিতে ভিজবো কি করে, এগিয়ে আসো। হ্যাঁ এই যে আস্তে, সুমিতা ভিজে যাচ্ছি। এই দেখো সুইমিং পুল, সুমিতদা কুল। ক্যারামে আমি খেলবো ভাই, আই এম দ্য প্লেয়ার। ধরো ভালো করে, খুব ভালো করে ধরে, তোর মতো বিদ্যুৎ আমার কাঠ বিদ্যুৎ বাস বৃষ্টির মধ্যে ভিজছি। গুটি এই দেখো, এই যে রেড গুটি, না না রেড না, গুটি লাল। সুমিতা ওখানে ফেলে ও তো মারতে পারবে, ফেলে দিস আরাম। তুমি কি অন্যের ভরসায় ইনভয়েসিং করো? বস দেখছো খেলছে, দেখছো
চলো জানি ভাই বছরের ছেলে নিতে হবে তাই তুই সব বলে গেছিস পেট পাটা মান না লাভলে কালো 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 ওটা টপ করে দে। মার 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 এটা বলিস না, এটাই বলবো। আরে यार একটা মজাদার জিনিস দেখাই, দেখো এখানে কেকেআর এর কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন দীনেশ কার্তিকের এই জার্সিটা দিয়েছে, এটা সব অরিজিনাল জার্সি। আরও কিছু আছে যেটা 2019-এর 28শে এপ্রিল মুম্বাইয়ের এগেনস্টে জিতেছিল। আর একটা জিনিস দেখাচ্ছি, চলো দেখো। এটা যে দীনেশ কার্তিক এই যে এটা করেছিল ইংল্যান্ডের হোমে 2007 সালের যে টেস্ট ক্রিকেট খেলা হয়েছিল, সেই টেস্ট ক্রিকেট ম্যাচের যে জার্সিটা দীনেশ কার্তিক যেটা পড়েছিল সেই জার্সি। আরও দুটো চমক আছে তোমাদের দেখায়। পেলে এসছিল যখন ওই কলকাতায় ভিজিট করেছিল 2013 সালে, সেই সময় পেলের সাইন করা জার্সি। মানে কি সুন্দর, মানে সচরাচর এই রিসর্টে এরকম কিছু দেখা যায় না। আরও একটা জিনিস আছে, দেখো এইখানে দেখাচ্ছি, যে ইন্ডিয়ান মানে 83 সালে যে ক্রিকেট ম্যাচ জিতেছিল ওয়ার্ল্ড কাপ, সেই ম্যাচের সবার সাইন করা উইনারের 83 সালের সেই কাপ, সেই পুরো টোটাল টিম ইন্ডিয়া থেকে এটা মনে হয় সার্টিফিকেট জিতেছিল। আর এখানে কিছু কয়েন রয়েছে কপিল দেব, মানে সবার যারা যারা ছিল সেই সময়। কীর্তি আজাদ 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15, সেই 15 জনের টিমের সবার নামে কয়েন খোদাই করা আছে। দেখো এখানে কপিল দেব রয়েছে ক্যাপ্টেন, অমরনাথ, কীর্তি আজাদ, কি রজার বেনি, এখানে যে সুনীল গাভাস্কার। খুব নস্টালজিক ফিলিং। আমরা এবার পুলে যাব প্ল্যান করেছি, রুমে যাই, ড্রেস চেঞ্জ করি, যদি ভালো লাগে পুলে যাবো একবার। আমি এখানে লাস্ট এসেছিলাম আমাদের স্টার ওয়ার্স হয়েছে যখন আমি আইটিসিতে ছিলাম, সেই সময় এখানে আমাদের স্টার ওয়ার্স হয়েছিল, দুবার হয়েছিল, এই দুবার এসেছিলাম। একবার তো হচ্ছে রয়্যাল স্যালুট দিয়েছিলাম আইটিসিতে যখন জয়েন করতে হয়, যখন আমি আইটিসিতে ছিলাম ফার্স্ট টাইম যখন মিটিং এখানে একবার হয়েছিল ফুড স্ট্রিমের। তো যারা নিউ জয়েনি সবাইকে রয়্যাল স্যালুট দিত। এই রয়্যাল স্যালুটের ব্যাপারটা সুমিতদা বলবে। সুমিতদা আমরা দুজনেই রয়্যাল স্যালুট দিয়েছিলাম। কি সেই রয়্যাল স্যালুট, তোমরা 3 ইডিয়টস দেখেছিলে মনে আছে? সেই আদলে রয়্যাল স্যালুট আমরা দিয়েছিলাম। দেখি সুমিতদার মনে আছে কিনা। সব এই রুমে সুমিতদা, সেই রয়্যাল স্যালুটটা কি মনে আছে তোমার? আবার দিয়ে দেখাম এখানে এটা দেয়, এটা কর। ও ট্রেনের কম্বলটা নিয়ে এই দেখো ট্রেনের ট্রিপল শেয়ারিং এই রুমটা করা ছিল। এই রুমটা একটু বড় ওইটার থেকে। এখানে দেখো ট্রেনের কম্বল দিয়ে দিয়েছে, ওটা রিসেপশনে বলে চেঞ্জ করতে হবে। 4000 টাকা রুমে এরম কম্বল। সুমিতা, সেই রয়্যাল স্যালুটটার কথা মনে আছে? আজকে দেবো তো, কিরম ভাবে দিয়েছিল বলো? বস দেবে না আমরা দেবো? দেখ আমরা যদি নাম্বার করতাম তাহলে বস দিত, কিন্তু এবার আমাদের দিতে হবে। আমরা 4 জন দেবো দিতে। আর এই যে দিব্যেন্দু, ও সেই সকাল থেকে ওই একটাই ড্রেস নিয়ে এসছে। অনিকে তো সেই সকাল থেকে একটাই ড্রেস। ভাই আমার দাদা, তোর ভাই না দাদা? দাদা ভাই কনফিউজড। দিব্যেন্দ্রের অপারেশনের পর থেকে একটু মানে কোন দিকে ছেদা হয়েছে বুঝতে পারছে না, দেখতে পাচ্ছি না। কোন দিকে ছেদা হয়েছে ও বুঝতে পারছে না। দিব্যেন্দু কোন দিকে ছেদা হয়েছে? সামনে 4টে লোকালে একটা। অনেকের তো সাবারিয়া টাওয়েল পরে শুয়ে পড়বে। কিন্তু তুই কি করবি? আমার বারমুন্ডা আছে। তোকে তো আবার স্টেফি পড়তে হবে নাকি? হ্যাঁ, ওর মাসিক চলছে, দেখছো না? ওর মাসিক কাল চলছে এখন। কোটিপতি ছেলে বলছে 500 টাকা জামা পরে, তুই জামাটা বার কর। যা গিয়ে ব্র্যান্ডটা এটা এটা কি ব্র্যান্ড দেখি? এই দেখো এই দেখো, এটা 600 টাকার গেঞ্জি। 600 টাকার গেঞ্জি। হ্যাঁ, এটা তো লিভাইসের দেখছি। এটা রং ও রং 600 টাকা। 600 টাকা। গরিবেরা গরিবেরা পরে, এই কি রং? এই তো লিভাইস দেখছি না, রং আর রং। গরিবেরা পরে রং। আমি শুয়ে পড়লাম, আবার দেখা হবে তোমাদের সাথে
সুইমিং পুলে যাবে কি তোমরা, না এইখানে বসেই এরকম ডিম পারবে? খাবার চা খেতে হবে। সমুদ্রে রাত্রে 2টোর সময় গাব জাল দিতে বসেছি। এই ঘড়িতে দেখি কটা বাজে, কটা বাজে, কটা দেখি কটা বাজে। হ্যাঁ ওরমই লাগবে, 2:05। উপরেই চলে এ দিব্যেন্দু, আমি তোকে যে প্রশ্নটা করছি, তোর ছেলে হয়েছে, তোর পেট কেটেছে, যা কেটেছে, তুই হ্যাপি কি হ্যাপি নয়? 100 বার হ্যাপি। তাহলে ভাই তোর হ্যাপিনেসটা কোথায়? আমরা তো তোর হ্যাপিনেসটা একটু দেখতে পারিনি। সকালবেলাতেই বললাম যখন যে ঘরের মধ্যে আমি গিয়ে কি করব? তুই আমাকে ডেকেছিস, আমার অসৎ ফেলে দে ভাই, সব ভেঙে দিল। ঠিক আছে, আবার নতুন হবে। আমার কথাটা একটা শোন। খেলবি আমার কাছে কি জোরে লাগলো গো, বাপরে বাপ। আমার কথাটা শোন ভাই, না আমার কথাই শুনে দেবেন, সিরিয়াস নোটে। তোর ছেলে হয়েছে, তুই কি করে এইভাবে বসে রইলি? একটা মিষ্টি পর্যন্ত মুখে আসলো না রে ভাই। এটা কি করে আনএক্সপেক্টেড? আর কি রকম ভাবে তোমাদেরকে আবার বলে তোর বাড়িতে সবাই যেতে পারেনি, তুই ডেকেছিস। আমি যাওয়ার চেষ্টা একবার করেছিলাম, অ্যাটেম্প নিয়েছিলাম, কিন্তু আমার ওই অসহ্য পড়েছে বলে আমি আর যাইনি। দায়িত্ব একটা মিষ্টি এটা তো আনা উচিত ছিল ভাই, এক্সপেক্টেড। আমি তোমাদেরকে এতবার ডেকেছি, একবারও আসছো না কেন? আরে ভাই ওটা সবার হচ্ছে না। শুধু মিষ্টি নয়, এ বলছে যেমন সুগার। তো ওখানে গিয়ে আমার বাড়িতে ইলিশ মাছ বলেছিলাম, খাসির হ্যাঁ মাংস সবাই খাবে বলেছিলাম। হয়েছে, তুই তো বললি একাদশী হয়েছে তোর। কবে বললাম? এবার আমরা আসতে চেয়েছিলাম শনিবার। ভাই, আমি কিছু ভুলি না। শনিবার দিন এক একটা করে 7:30 পেরায় প্রত্যেকটা তো শনিবার। শনিবারে 7:30 সাথে কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। 7:30 তুই কি মানে বেঁচে নেই? তুই কি বেঁচে নেই? শনিবার 7:30 চলে আসার পরে তুই কি বেঁচে নেই, না নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিস? আমাকে সোজা জিনিস সোজাভাবে বল। তুই নিঃশ্বাস নিচ্ছিস, সব নিচ্ছিস, তাহলে ভাই আমরা এই এক্সপেকটেশন, তুই আমাদের পুরো টিমের মানে ইস্টের মনে হয় সবচেয়ে জুনিয়র, তাহলে তুই ভাই আমাদের টিমের মধ্যে এসে এইটা কেন তোর থেকে মিসিং? আমার তো মনে হচ্ছে তুই ছেলে হয়ে। আমি কিছু করিনি রে ভাই। সুমিত দা, আমি কি করলাম? আমি তো চুপ করে বসে আছি। কি রে ভাই? সুমিত দা কি বলছো তুমি? আমি কি বললামটা কি? আমি তো চুপ করে তুই বসে আছি। আমার মনে হচ্ছে তোর ছেলে হয়ে তুই খুশি নস সামহাও। আর ভাই তুই কালে মিষ্টি খাই রে ভাই। আর শীতলের আমি গা খাবো না, আমি চেয়ে চিনতে খাবো নাকি? চেয়ে চিনতে খাবো। এখন তো তুই কি করছিস ভাই তাহলে? আমি प्रेशर থেকে দুকাটি উপরে मैं कोई प्रेशर दिया क्या? খাবার জল নিয়ে বাথরুম গেছিলে? তো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। শুভ সকাল। আমি সকালবেলা থেকে ঘুম থেকে উঠে গেছি, সুমিত দাও ওখানে উঠে পড়েছে। गुड मॉर्निंग गाइस। আমি এখন কি করছি দেখো, প্রাণায়াম করতে বসেছি। সৌরভ দা আমায় শিখিয়ে দিয়েছে যে এই সকালবেলা উঠে, कैच इट। এখনো সেই দমটা আছে, এক হাতে বাঁ হাতে বলটা ধরা, ঠিক আছে? মানে অত কমে, মানে হাম কিসি সে কম নেই। एकदम एकदम खेलते गए हम गए से कम राइट। তো ওয়ান শটে বাঁ হাত দিয়ে বল ধরে নিয়েছি। একটু প্রাণায়াম করব। ঘড়িতে কটা বাজে? 8:30 8:30 বাজে। চায়ের অর্ডার দিয়েছি, চা খাবো, তারপর ব্রেকফাস্ট করব। আর সৌরভ দাকে মিস করছে সুমিত দা একদম। সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে, সুমিত দা এখনো চিন্তা, এটা আবার মানে এটা কারোর ম্যাপ নাকি দেখে বোঝা যাচ্ছে না সুমিত দার পেছনে। এখানে দেখো ইলিশ মেনু দেওয়া রয়েছে। ইলিশ ভাজা 2 পিস 200 গ্রাম 999, ইলিশ ভাপা 2 পিস 200 গ্রাম 999, সর্ষে ইলিশ 2 পিস 200 গ্রাম 999, ইলিশ মাছের ঝোল 2 পিস 200 গ্রাম 999, ইলিশ বেগুন ঝোল সবই। ইলিশ বিরিয়ানি 1 পিস 100 গ্রাম 699, ইলিশ পোলাও 1 পিস 100 গ্রাম 699। তা কালকে দিল না কেন আমাদের ইলিশ? হ্যাঁ তোমরা বললে টাটকা ইলিশ চাই, জ্যান্ত ইলিশ চাই, সেই জন্য দিল না। এদের কাছে টাটকা ইলিশ পাশে বুঝতে কষ্ট হচ্ছিল। আরাম করে ছড়িয়ে ছিটিয়ে বসো না। কি খাবি বলে দে। মানে
বুফে লাগাবে তো, না তুই যেটা খাবি সেটা। রুটি অথবা দই চিড়ে। একটা মজাদার জিনিস দেখো, দিব্যেন্দু কাল থেকে বলছে ওর খুব শরীর খারাপ, ও বেশি দূর অব্দি ট্রাভেল করতে পারবে না, তাই তো সুমিতদা? ও বলছে আমার ওর জন্যই আমরা পাঁচলা এলাম। ওর জন্যই আমরা পাঁচলা আসলাম, ও খাবার খেতে পারবে না, এটা করতে পারবে না। তারপরে দেখো ও সব চলছে, কাল থেকে মনে হয় আমার থেকে সবচেয়ে বেশি খাবার খেয়েছে ও, তাই তো দিব্যেন্দু? সকাল সকাল ব্রেক চলে এসছে ওর ফ্রুটস। ও লাভলি, দেখো কত গরম গরম লুচি। এই দাদা এই 4টের বেশি দেবে না? দেবে তো? ও সুমিতদা, এনজয় এনজয় এনজয়। দিব্যেন্দু ফলাহার করছে। ভাই তোর জন্যে আমরা এখানে, আর তুই সারাদিন বলে গেলি আমার কষ্ট, আমার শরীর খারাপ। যাক ভাই তুই খাইয়ে এনজয় কর। তাহলে ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর কি কি খাচ্ছি ব্রেকফাস্টে সেটা দেখছি। অলরেডি তো ফল অর্ডার করে দিয়েছে। একদম বাড়ির মতো হয়েছে। হুম, তরকারিটা বাড়ির মতো একদম, বালি, বাড়ির মতো। ও বাড়ির মতো, ও লাভলি। তো একটা ছেলের নাকি পেট কেটেছে, আর একটা জায়গাও কেটেছে, আমরা বুঝতে পারছি না কোথায় কেটেছে, ইন হয়েই যাচ্ছে। দেখো আরও 1 প্লেট ফ্রুট নিয়ে এসছে। কাল থেকে ওর খাওয়া এখনো থামছে না, তো ওর হেলথের জন্য ওকে বলছে, ও নাকি হেলথের জন্য অত দূর ট্রাভেল করতে পারছে না, খেতে পারছে না। কিন্তু আমি এখানে দেখছি একদম পুরো উল্টো পুরাণ, ও খেয়েই যাচ্ছে, ইন হচ্ছে আর আউট আর হচ্ছে না, তাই তো? একদমই তাই। চিয়ার্স। কি হাসি অনেকের, মিষ্টি অমনি কেউ হাসি। রাখে না, আজকে বস এক সিপ খেয়ে তারপরে নামাতে হয়। দেখেছিস দিব্যেন্দুও জানে তুই কি করলি। এটা আমাকে প্রথম বাসুদেবরাও ছাল্লাগুল্লা প্রথম যখন মদ খাওয়াতে নিয়ে গেছিল, আমার প্রথম ম্যানেজার